জাস্ট ফার্স্ট অফ অল একটা টেক্সট লিখবো। জাস্ট 250 দিয়ে দিলাম ফ্রন্ট সাইজটাকে, ট্র্যাকিংটাকে আমি বাড়িয়ে দিবে এখান থেকে 30 দিয়ে দিলাম ট্র্যাকিংটাকে। প্রিয় বন্ধুরা দিলাম, এটাকে আমরা আলাদা আলাদা করতে পারবো। তো আলাদা আলাদা করতে হলে আমি একটু বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব। আলাদা আলাদা করতে হলে আমাদেরকে অবশ্যই পার্ট বাই পার্ট প্রত্যেকটা ওয়ার্ড আমাদের আলাদা করতে পারবো। আমরা প্রত্যেকটা ওয়ার্ড আমরা আলাদা করতে হলে আমাদেরকে কি করতে হবে, একটু রাস্টারাইজ করতে হবে। জাস্ট মাউসের রাইট ক্লিক করে টেক্সটের উপরে রাস্টারাইজ লেয়ার করলাম। জাস্ট আমি রেক্টেঙ্গুলার টুলটাতে সিলেক্ট করলাম, মুভ টুলটাকে ক্লিক করে লাইক আমি দেখেন এখন আলাদা করতে পারতেছি। ওকে, জাস্ট আলাদা করতে পারতেছি। এখন আমি জাস্ট এভাবে একটু টেক্সটগুলোকে এভাবে দিয়ে দিব। মুভ টুলটার শর্টকাট হচ্ছে ভি, কিবোর্ড থেকে ভি বাটন প্রেস করলাম, দেখেন জাস্ট এখন মুভ হবে। আমি উপরের দিকে একটু অ্যারো বাটন চেপে উপরের দিকে দিয়ে দিব। বলছি একটু ডিটেলস আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আমি কিবোর্ড থেকে শর্টকাট কিও দেখাচ্ছি, একটু ডিটেলস আমি বলে দেবো আপনাদেরকে। প্রিয় বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হতে গেলে বা কিছু শিখে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য নতুন বন্ধুরা যাতে শিখতে পারে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। এখন জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করলাম। দিকে একটু মুভ করে দিতে পারে, অ্যারো বাটন চেপে বা নিচের দিকে একটা যেতে পারে। জাস্ট আমি উপরের দিকে দিব, কন্ট্রোল ধরে নিচে লেয়ারটাকে সিলেক্ট করলাম। এটার কালারটাকে আমি একটু এখান থেকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দিব। একটু জাস্ট এই কালারটাকে দিয়ে দিলাম। এটাকে নিচে নিয়ে আসবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডিলিট বাটন প্রেস করলাম। দেখেন আমার একটু ডিফারেন্ট হয়েছে কালারটা, দেখেন 3D হয়ে গেল। এখন জাস্ট আমি আবার কন্ট্রোল ধরে নিচে লেয়ারটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করলাম। টেক্সটের আউটসাইডে সিলেক্ট হলো, ইরেজার টুলটাকে নিব, উপরে লেয়ারটাকে সিলেক্ট করবো, জাস্ট এভাবে আমি ইরেজ করে দেবে। দেখেন এখন আমার কমপ্লিট, আমার 3D বোঝা যাচ্ছে। ভেরি এক্সিলেন্ট। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, দেখেন আমার 3D দেখা যাচ্ছে। দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিয়ে লেয়ার মার্কস করে দিলাম। আবার মাউস রাইট ক্লিক করে আপনারা রাস্টারাইজ লেয়ার করে বা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারবেন। খুবই শর্ট করে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। লাইক আমি এই ইমেজটাকে নিয়ে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি, দেন এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে তাকে এভাবে প্লেস করে দিব, একটু অপোজিটিটাকে কমাবো। কিবোর্ড থেকে আবার কন্ট্রোল টি বাটন প্রেস করে নিচের দিক থেকে একটু চাপিয়ে দিতে পারি, শিফট বাটন প্রেস করে জাস্ট অপোজিটিটাকে আবার 100 দিয়ে দিব। মাউস রাইট ক্লিক করে জাস্ট আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। ক্রিয়েট ক্লিপিং মার্কস করার পর আমার পূর্বের যে 3D আমার যে শেপটা 3D টেক্সটটা ছিল, আমি জাস্ট আইকনটা উঠে দেখাচ্ছি, এটা আমার কিন্তু আর বোঝা যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, এইখানে একটু ক্রিয়েটিভিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা পূর্ব অবস্থা আসলাম, এখন জাস্ট আমি এই যে টেক্সটটা আছে আমার যে টেক্সট, এই টেক্সটটাকে আমি আরেকটা কপি করব। কি প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে আরেকটা কপি করলাম। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। ওকে, জাস্ট আমি নিচে লেয়ার আইকনটাকে উঠিয়ে দেব। নিচে লেয়ার আইকনটাকে উঠিয়ে দেওয়ার পরে আমার 3D টেক্সটটা যাতে বোঝা যায় ইমেজটা প্লেস হওয়ার পরেও, জাস্ট এই ইমেজের আইকনটাকে দিয়ে দিলাম। আবার মাউস রাইট ক্লিক করে আমি জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। দেখেন আবার আমার দেখেন আমার 3D তে বোঝা যাচ্ছে না। ওকে, দেন আমাকে কি করতে হবে, এই লেয়ার আইকনটাকে দিয়ে দেব নিচের কপি করাটাকে, কিবোর্ড থেকে অ্যারো বাটন চেপে ডাউন করে দিব। সেম আবার দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিয়ে লেয়ার মার্কস করে দিলাম। নিচের কালারটাকে আমি একটু অন্য ডিফারেন্ট কালার দিয়ে দেবো, তাহলে আমার নিচের কালারটা ব্যাকগ্রাউন্ডটা ফুটবে। আমি জাস্ট এই গ্রেডিয়েন্টের এখানে আসবো, গ্রেডিয়েন্টের এখানে সেখানে ডাবল ক্লিক করলাম, জাস্ট এটাকে আমি দিয়ে দেবো। জাস্ট আমি এটা জাস্ট এভাবে আমি একটু ড্র্যাগ করে দিয়ে দিলাম। জুম করে মাউস রাইট ক্লিক করলাম, জাস্ট মাউস রাইট ক্লিক করে একটু ব্ল্যান্ডিং অপশানে আসবো, নিচে একটু ড্রপ শটে দিয়ে দেবো। ইমেজটা একটু ব্রাইটনেস ইমেজ হলো এখানে বেটার দেখাতে, জাস্ট আমি সিম্পল একটা ইমেজ নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ড্রপ শটে একটা ক্লিক করলাম, জাস্ট এখানে আরেকটা ক্লিক করবো ড্রপ শটের এখানে, জাস্ট এটাকে আমি উপরের দিকে ঘুরিয়ে দিব, জাস্ট এটাকে আমি দিয়ে দিব আর একটু বাড়াই। চমৎকার। লাইক ভিডিওটা শেষ করবো। আল্লাহ হাফেজ।